অবশেষে মারা গেলেন ভণ্ড দেওয়ানবাগীর পীর। তিনি আজ দুপুর 12টার সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেওয়ানবাগী পীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছিল গত শুক্রবার সন্ধ্যা থেকে। তিনি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ দুপুর 12টার সময়। ইউনাইটেড হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুল ইসলাম শুভ আমাদেরকে এই খবরটি নিশ্চিত করেছেন। শুভ জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 5 ফেব্রুয়ারি দেওয়ানবাগীর পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হওয়ায় গতকাল সন্ধ্যার সময় তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আজ দুপুর 12টার সময় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারা গিয়ে দেখে সত্যি গাছের মধ্যে লেখা আছে, এখানে যে 7টা কবর আছে, কবরবাসী যাচ্ছিলেন তার শিশু বাচ্চার কাছে। তখন সে হঠাৎ দেখতে পায় সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দেওয়াল বাজার তার সামনে এসে এবং তিনি দাঁড়িয়ে তাকে বলছেন, মা তুমি বসো, তুমি মিলাদটা শেষ করো, তোমার বাচ্চাকে আমি দেখি। তখন মহিলা বিশ্বাস করতে পারছিল না যে বাবাজান আসলো কিভাবে দেখবে। সে চুপ হয়েছিল। তখন বাবাজান বুঝতে পারছিলেন যে মহিলার মনে সন্দেহ যে আসলে তিনি দেখবেন কিনা। তখন বাবাজান বলল, কি বিশ্বাস হয় না আমি যে তোমার বাচ্চাকে দেখবো, তুমি মিলাদ করো। নিজেকে পীর দাবি করা বাংলাদেশের অন্যতম ভণ্ডদের নেতা ভণ্ড দেওয়ানবাগী আর বেঁচে নেই। ভণ্ড দেওয়ানবাগী গতরাতে খুব অসুস্থ হওয়ার পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু আইসিইউতে ভর্তি করেও তার শেষ রক্ষা হয়নি। আজ দুপুর 12টার দিকে তিনি ইন্তেকাল করেন। ভণ্ড দেওয়ানবাগী মরাতে ফেসবুক, সোশ্যাল মাধ্যম এবং চায়ের দোকানের হট টপিক হচ্ছে এখন ভণ্ড দেওয়ানবাগীর মৃত্যু। এদিকে ভণ্ড দেওয়ানবাগী মৃত্যুর আগে যে মিথ্যাটাকে সত্য প্রমাণ করে সত্যটাকে মিথ্যা বাড়ায় ফেলানো হয়েছে। যেমন গোটা জাতি জানে যে কোরআন আছে, হাদিস আছে, কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারবো, ইমান নিয়ে কবরে যেতে পারবো। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআন মানুষ কবরবাসী এখানে যারা আছে তাদের মুক্তি হবে। পরদিন তারা গিয়ে দেখে সত্যি গাছের মধ্যে লেখা আছে, এখানে যে 7টা কবর আছে, কবরবাসী ঘরে যাওয়ার পর যে দেওয়াল বাজার তাদের সামনে দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ, আমি তাদের মুক্তির ব্যবস্থা করে দিলাম। তখন তারা বলে, আমরা বুঝবো কিভাবে? বলে, তোমরা কালকে দিনের বেলায় দেখবা ওই কবরস্থানের মধ্যে একটা গাছ আছে, গাছের ছালের মধ্যে, চামড়ার মধ্যে আমি লিখে দিয়ে যাবো এই কবরবাসী এখানে যারা আছে তাদের মুক্তি হবে। পরদিন তারা গিয়ে দেখে সত্যি গাছের মধ্যে লেখা আছে, এখানে যে 7টা কবর আছে, কবরবাসীকে। অবশেষে মারা গেলেন ভণ্ড দেওয়ানবাগীর পীর। তিনি আজ দুপুর 12টার সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেওয়ানবাগী পীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে রাখা হয়েছিল গত শুক্রবার সন্ধ্যা থেকে। তিনি সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ দুপুর 12টার সময়। ইউনাইটেড হাসপাতালের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুল ইসলাম শুভ আমাদেরকে এই খবরটি নিশ্চিত করেছেন। শুভ জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 5 ফেব্রুয়ারি দেওয়ানবাগীর পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হওয়ায় গতকাল সন্ধ্যার সময় তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আজ দুপুর 12টার সময় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফাঁসি কাস্টে ঝোলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল। ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাঁচাইল না। যদি পারত, শায়েখ আব্দুর রহমান তার হাতে কোরআন শরীফ ছিল না? ছিল না? কই কোরআন তো তারা সাহায্য করলো না। কোরআনের মাঝে তো প্রাণ নাই, কাগজের কালিতে লিপিবদ্ধ করা, এর ভিতরে রূহ নাই। তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে? হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর সাথে মুআবিয়ার যখন একটা যুদ্ধ হয়েছিল, ওই সময় সিফফিনের যুদ্ধে বর্ষার অগ্রভাগে কোরআন শরীফ ঝুলে রেখে বলতেছিল, মুআবিয়া, আমরা কোরআনের ফয়সালা বানি।
ওই সময় হযরত আলীর পক্ষে যারা ছিল তারা যুদ্ধ থেমে দিল, মানে যুদ্ধ বন্ধ হয়ে গেল। এমন সময় হযরত আলী বললেন, এই কোরআন দিয়া তোমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। একদল অস্বীকার করে যুদ্ধস্থান ত্যাগ করলো, আলীর কথা অমান্য করে তারা খারিজি নামে অভিহিত হইল। কিন্তু